নমস্কার ভিউয়ার্স, বিবিগুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, এই যে পয়সা বলতে আমি টাকা পয়সার কথা বলছি। এই যে পয়সা রোজগারের জন্য সকাল থেকে মানুষ দৌড়াচ্ছে। 200 টাকা, 500 টাকা, 1000 টাকা ইনকাম করতে মাথার ঘাম পায়ে পড়ছে, তাই তো ভিউয়ার্স? কিন্তু কেউ দুধ বিক্রি করে কোটিপতি, কেউ বাজারে মাছ বিক্রি করে কোটিপতি। অথচ আমরা দেখুন এত পরিশ্রম করে লাখাপতি হতেও পারছি না। এই যে ডিফারেন্সটা কি, এই ডিফারেন্সটা কোথায় লুকিয়ে রয়েছে? পয়সা ভিউয়ার্স অসৎ পথে আপনি অনেক পয়সা ইনকাম করতে পারবেন, কিন্তু সৎ পথে পয়সা ইনকাম করা খুব মুশকিল। যেমন ধরুন, কেউ চৌর্যবৃত্তি করে ওই পয়সার জন্য চৌর্যবৃত্তি সে পালন করছে, করে জেলে যাচ্ছে। এবার ওই পয়সা দিয়েই সে জেল থেকে জামিন হয়ে আসছে। আবার সেই পয়সাতেই তাকে সমাজের শীর্ষ একটা আসনে প্রতিষ্ঠিত করে দেওয়া হচ্ছে। সব কিন্তু পয়সার খেলা। পয়সা তাকে চৌর্যবৃত্তি শিখাচ্ছে, পয়সাই তাকে জেল থেকে বের করে নিয়ে আসছে, পয়সাই তাকে তার শীর্ষ আসনে আসীন করছে। তাহলে ভিউয়ার্স, যারা এই উদয়স্ত অক্লান্ত পরিশ্রম করে 500 টাকা ইনকাম করে, তারা ঠিক, না তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে কোটি কোটি টাকা ইনকাম করে জেলে চলে যাচ্ছে, তারা ঠিক? কোনটা ঠিক আপনাদের মনে হয়? আপনাদের কোনটা ঠিক মনে হচ্ছে? আমি যে প্রশ্নটা আসতে চাইছি, পয়সা মানুষকে নিচে নামিয়ে দেয় নাকি মানুষকে উচ্চ আসনে এগিয়ে দেয়? এর উত্তর আপনারা বলবেন। আমি পয়সা তো সবাই ইনকাম করছে, কিন্তু আমরা এত পরিশ্রম করেও লাখপতি হতে পারছি না। অথচ কেউ কেউ দেখা যাচ্ছে যে লোক দেখানো কিছু ছোটোখাটো টাকা ব্যবসা করছে, কিন্তু কোটি কোটি টাকার মালিক। কী করে হয়? এই পয়সার টপিকস নিয়ে আজকে আমি এলাম। তাহলে তাই যদি হয় যে না, অসৎ পথেই পয়সা ইনকাম করে বড়লোক হওয়া যায়, এটা যদি বাস্তবায়িত হয় যে না এটাই বাস্তব, তাহলে তো আমাদের মতো লোকের পক্ষে সম্ভব নয় ভিউয়ার্স অসৎ পথ অবলম্বন করা। আমরা তো খেটে খুলে সৎ পথে যা হলো তাই সন্তুষ্ট। 500 টাকা ইনকাম হলে 100 টাকা জমা করলাম, 400 টাকা খরচ করলাম, ব্যাস, আমাদের এটাই যথেষ্ট। কি করে এটা সম্ভব বলুন তো? আমার মনে হয় আমাদের সৎ পথে থেকে পয়সা ইনকাম করাই বুদ্ধিমানের কাজ, এবং এতেই শান্তি, এতেই সব কিছু আমরা, এইটুকুর মধ্যেই সব কিছু আমরা এনজয় করতে পারবো, এটা আমার বিশ্বাস। আপনারা কী বলেন কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত রইল, ছোট্ট একটু প্রতিবেদন নিয়ে এলাম। সবাই ভালো থাকবেন, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো গুড বাই।